রহমতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারার এরিয়াতুন বাইন নয়, শুধু বাইন নয় যে নয়, ঠ্যাঙের মধ্যে সেন্ট্রাল উদ্দ নাই, উদ্দে ঠ্যাঙে আড়ের দিই ইমামে মালিক, মদিনার গলিয়ে গলিয়ে আড়ের ইমামে মালিক, শাড়ি দল হদুজুর এন গরমের মধ্যে অন সেন্ট্রাল সারা কাটতে লাগন, সেন্ট্রাল নাই যে না মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর বারান্দার মধ্যে ইমাম মালিকের হাদিসের দরসের মধ্যে লক্ষ লক্ষ মুহাদ্দিস আছে। এরপরেও ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারার এরিয়াতুন বাইরে না যায়, শুধু বাইরে না যাইতে নয়, মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার ভিতরে ইমামে মালিক সেন্ট্রাল ট্যাঙ্গত নদের খিয়া শাড়ি দল হদুজুর সেন্ট্রাল কা ট্যাঙ্গত নদন। তখন ইমামে মালিকে জবাব দের হদিয়া নইতে মদিনাতুর রসুল আল্লাহর পয়গম্বরের শহর, এডে আল্লাহর পয়গম্বরের কদম মুবারক পড়গে, যেই স্থানত পয়গম্বরের কদম মুবারক পড়ে এডে আমি ইমাম মালিক যদি জুতা লই চলাফেরা করি বেয়াদবি নইব না। কেন আদব, কেন মোহাব্বত। আর আয় মাথার মধ্যে স্টিকার লাগাইলাম, একটা হদি আল্লাহু আর একটা হদি মুহাম্মদ, মাঝখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার স্টিকার লাগাইলাম। অবাই গুসা নইও, মোহাব্বত করি হইম, নরম ভাষায় হইম, বুঝিবল্লা হইম। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত আছে দেই। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার ভিতরে যদি জুতা টেঙত না দেয় হয়, আয় কেন নবীর মোহাব্বত করেন না, নবীর আগমনে মিছিলত যে বসতি স্টিকার জিয়ান লাগাইলাম, একটা হদি আল্লাহর নাম আর একটা হদি আল্লাহর পয়গম্বরের নাম, মাঝখান হইদে কলেমা। আই যেতে বিরিয়ানির প্যাকেট হাতত পাইলাম, স্টিকার খুলিয়ে রে ডাস্টবিনত কেন ফেলাইলাম, তোর আহল্লান হড়ে গেল, মানবতা হড়ে গেল, ইমান হড়ে গেল। হসা এত জিনিস বুঝুত নইতে না ভাই। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি তুন ফুসাল্লাহি কি হুজুর অনে মদিনা শরীফের এরিয়াতুন বাইর কেনন হদ বাইন দিকে আল্লাহ আর মতান মদিনা শরীফত ওক আই যদি বাইরে হনিমিকে গই এডে যদি মত আই যায় গই এতাল্লাই আই মদিনা শরীফের এরিয়াতুন বাইন নই কেল্লা ইমাম মালিক সাহেবের টার্গেট হইয়ে দে ইবা এন ভাবে গিয়ে যে একবারে হিজরত করি ইবা হদ্দা আর পুরা জিন্দেগি খাড়াই ইমতে মদিনা শরীফ এবং আর মৃত্যু অনুযায়ী আল্লাহ মদিনা শরীফ করে এটা লাইবা বাইরে হনিকে দর দিলেও না যায় ইবা শুধু এটা ভিতরে ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে
ঐতিহ্যবাহী আল ইত্তেহাদ সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজিয়ারে ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ারে মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে হইব, বিশেষ করে আর ফরফরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করিব আল জামিআতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চ প্রবিষ্ট আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি আল জামিআতুল ইসলামিয়া কাসিমুল উলুম সারিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা উসমান সাঈদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনরার দোয়া বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে কিছু দিনই মুজাকারা আর গরণর শুনানোর সাথে বুঝি বেগুনার আমল গরণর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ যত নবী রসুলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করিগে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে আল্লাহ আর নবীরে শ্রেষ্ঠত্ব দান করিব, অর্থাৎ আর নবী সর্বশ্রেষ্ঠ নবী। পাশাপাশি আবার আর এই জিনিস ধারণা রাখা পরিবোধে আর নবী শুধু সর্বশ্রেষ্ঠ দে নয়, সর্বশেষ নবী। খনিকে আর নবীরে সর্বশ্রেষ্ঠ নবী মান্যে শেষ নবী না মানে ইমানদার নাকি কাফের? মাথা না কাফের। এতাল্লাই সমগ্র বিশ্বর মুসলিম উম্মার ঐক্যমত সিদ্ধান্ত এবং ফতোয়ায়ে তথাকথিত বন্ড প্রচারক
মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী নিঃসন্দেহে কাফের। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী হলরে কাফের মনে নগরে, তারাও কাফের। তাহলে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন আর আকীদা বিশ্বাস, আর নবী সর্বশেষ নবী ইয়েন আর আকীদা বিশ্বাস। যুগে যুগে যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ, সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হন যুগত ফাটাইয়া আল্লাহ যেই যুগকানোর উপাধি দে অরাজকতার যুগ, বর্বরতার যুগ, সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা সব রকমের অপরাধ বেগিন যেই যুগত চলমান বেগিন বিদ্যমান বেগিন চলের, এলেকেন যুগত আল্লাহ আর নবীরে জাতির হেদায়তল্লাই মানুষের সঠিক ফতর সন্ধান দিবল্লাই দুনিয়ার মধ্যে প্রেরণ করিবে। মাত্র অল্প দিনে 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে আল্লাহর পয়গম্বরের আখলাক চরিত্র এত উন্নত আছিল যে কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দিবল্লাই শব্দ উচ্চারণ করিয়ে আল্লাহ আজিম শব্দ, আজিম শব্দই আল্লাহ নিজল্লাই ব্যবহার করিয়ে দে। ওহুয়া রব্বুল আরশিল আজিম সুবহানা রব্বিয়াল আজিম। এই আজিম শব্দ ইবেদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে ও নবী অনৈলেন দে আলা খুলুকিন আজিম, অনে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এতাল্লাই যুগে যুগে পৃথিবীর বুকত যারার নাম এখনো পর্যন্ত স্বর্ণরক্ষরে লেখা আছে, যারার নাম শুনিলে এখনো পর্যন্ত আরা রাদিয়াল্লাহু আনহুম হদ, যারার নাম শুনিলে এখনো পর্যন্ত আরা রহমাতুল্লাহি আলাইহি হদ, তারা বেগুণর জীবনইয়ে দে আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ দিয়ে ডাকা, আদর্শ দিয়ে জাভাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করে তেমি বেয়াত একজন মানুষ সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে নসিদ, শুধু আর নবী একাই একজন সর্বপ্রথম মক্কা নগরী ফারর চৌড়াত দাঁড়াইয়ে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা বটগাছ পূজা যাবতীয় সমস্ত কিছু ব্যাগিনের বিরুদ্ধে সর্বপ্রথম স্লোগান দিয়ে দে আল্লাহর পয়গম্বর আইরে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরব বিশ্ব, হে কুরাইশবাসী, তোমরা এখন যেই পরিমাণের অপসংস্কৃতি, যেই পরিমাণের পথভ্রষ্টতা, যেই পরিমাণের গুমরাহি, যেই পরিমাণের শিরিক, যেই পরিমাণের কুসংস্কার তোমরা গ্রাস করে লইয়ে ইন বেগিনতুন বাইরে এক আল্লাহর স্বীকারোক্তি দো এবং আমি মুহাম্মদরে রসুল হিসাবে মানিল, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতে তো মুক্তি পাইবে।
সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরে এই আরববাসী হলোর হাসা আইরে এই দাওয়াত পেশ করি। পরবর্তী ক্রমান্বয়ে মানুষ ধীরে ধীরে আল্লাহর পয়গম্বরের ধর্মর প্রতি উজুরর চরিত্র এবং আখলাক দেই রে মানুষ ফেদা হয়ে যার গই, মানুষ আসক্ত হয়ে যার গই। দলে দলে মানুষ আল্লাহর পয়গম্বরের মিকে দাবিতর, মানুষ ইসলাম পতাকা তলে আইজার। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র জগৎবাসীর হাসে, সমগ্র বিশ্ববাসীর হাসে তারার দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে ধারণ করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নিজের মাতৃভূমি ত্যাগ করাই সুদূর মদিনা শরীফ আল্লাহ হিজরত করাই। মদিনা শরীফ ইয়ানোর কে নচিন্ত, ইয়ানোর ফুরার নাম হইতে ইয়াসরফ। আর নবীজি এই মাসত মেরাজের ভ্রমণ করি গিয়ে মসজিদে হারাম অতুন মসজিদে আকসা পর্যন্ত প্রথম পাঠ মেরাজর এটা মাসফতন মধ্যে আল্লাহর পয়গম্বরের জিবরাইল আমিন হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক করে জাগাইয়ানত লামন আর নবী হদ আর আরশ আজিমত লই যাবে হই রাইন্য আবার ফতত কালামাই দর ইয়ান হন জাগা জিবরাইল আমিন হদ জুর ইয়ান এখন ইয়ানোর নাম যদি ইয়াসরফ অনাইয়ানোর পরে জাগা ইয়ানোর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর পয়গম্বর হদ ও জিবরাইল আর বাড়ি যদি মক্কা শরীফ আই জাগা ইয়ানত খেয়াল্লাইছম ইয়ানল্লাই আল্লাহ সম্পর্ক কি জিবরাইল আমিনে বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর বাড়ি মক্কা শরীফ ঠিক আছে অনে এই মেরাজের ভ্রমণ ইবে শেষ করি অনে যেতে নাকি আবার মক্কা শরীফ আই যাবেন গই বছর ১.৫ বছরের ভিতরে মক্কাবাসী হলে অনরে দেশান্তর গরিব মাতৃভূমি ত্যাগ গরিব বাধ্য করিব অনে এই জাগাইয়ানত আই যাবেন গই জাগাইয়ানর এখন খনিকাই নচিনে নামত নজানে জাগাইয়ানর এখনের নামই দিয়ে ইসরফ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে যেত জাগাইয়ানত আইবেন এতে জাগাইয়ানোর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা। তখন জিনিস ইয়ান এই জাগাইয়ান এমন পরিচিতি লাভ করিব যে কিয়ামত পর্যন্ত অনর আশেক হল যারা আছে ইতারা বেগুন জাগাইয়ানত আই বললাই চকুর পানি ফেলাই ফেলাই আল্লাহর দরবারত মধ্যে খান্না হাঁটি করিব সুবহানাল্লাহ। খাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরব বুতহাকুনম গা বমক্কা মনজিলম গা দর মদিনে আজাকুনম গা বমক্কা মনজিলম গা দর মদিনে আজাকুনম বরদরে বাবু সালামা ইয়ম্বগিরিয়ম জার জার গাহ বাবে জিবরাইল আজ শোরওয়াইলা কুনাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাগাইয়ানোর এখন খনিকাই নচিনে কিন্তু অন আইয়ানোর পরে জাগাইয়ানোর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা। অনর মোহাব্বত জারাতুন তাইব বেগুনে জাগাইয়ানোর মোহাব্বত করিব মদিনাতুল মুনাওয়ারার মোহাব্বত তাহন ইয়ানোর নবীর মোহাব্বতর প্রমাণ।
মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফের মোহাব্বত তাহন ইয়ান নবীর মোহাব্বতর নামা দেওয়া প্রমাণ। এতলা যারা নবীর প্রকৃত আসে ইতারা জেড়ে তাইব তো মদিনা উজুই তারা নজরিয়াত ইতারার গুড়ার মুখই দেখো যা মদিনা উজু তো আই কে আইছে কি গাড়ি জাম করি বললা নামা দেওয়া। যারা প্রকৃত নবীর আসে ইতারা খ্যাং করে ইতারা সবসময় মদিনা। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারার এরিয়াতুন বাইন নয়, শুধু বাইন নয় যে নয়, ঠ্যাঙের মধ্যে সেন্ট্রাল উদ্দ নাই উদ্দে ঠ্যাঙে আড়ের দিই ইমামে মালিক মদিনার গলিয়ে গলিয়ে আড়ের ইমামে মালিক শাড়ি দল হদুজুর এন গরমের মধ্যে অন সেন্ট্রাল সারা কাটতে লাগন সেন্ট্রাল নাই জেনে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর বারান্দার মধ্যে ইমাম মালিকের হাদিসের দরসের মধ্যে লক্ষ লক্ষ মুহাদ্দিস আছে। এরপরেও ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারার এরিয়াতুন বাইরে না যায়, শুধু বাইরে না যাইতে নয় মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার ভিতরে ইমামে মালিক সেন্ট্রাল ট্যাঙ্গত নদের খিয়া শাড়ি দল হদুজুর সেন্ট্রাল কা ট্যাঙ্গত নদন। তখন ইমামে মালিকে জবাব দের হদিয়া নই দে মদিনাতুর রসুল আল্লাহর পয়গম্বরের শহর এডে আল্লাহর পয়গম্বরের কদম মুবারক পড়গে যেই স্থানত পয়গম্বরের কদম মুবারক পড়ে এডে আমি ইমাম মালিক যদি জুতা লই চলাফেরা করি বেয়াদবি নইব না। কেন আদব কেন মোহাব্বত আর আই মাথার মধ্যে স্টিকার লাগাইলাম একটা হদি আল্লাহু আর একটা হদি মুহাম্মদ মাঝখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার স্টিকার লাগাইলাম। অবাই গুসা নইও মোহাব্বত গরি হইম নরম ভাষায় হইম বুঝিবল্লা হইম আল্লাহর পয়গম্বরের মোহাব্বত আছে দেই। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার ভিতরে যদি জুতা টেঙত না দেয় হয় আই কেন নবীর মোহাব্বত গরণ্যা নবীর আগমনে মিছিলত যে বসতি স্টিকার জিয়ান লাগাইলাম একটা হদি আল্লাহর নাম আর একটা হদি আল্লাহর পয়গম্বরের নাম মাঝখান হইদে কলেমা। আই যাতে বিরিয়ানির প্যাকেট হাতত পাইলাম স্টিকার খুলিয়ে রে ডাস্টবিনত কেন ফেলাইলাম তোর আহল্লান হড়ে গেল মানবতা হড়ে গেল ইমান হড়ে গেল হসা এত জিনিস বুঝুত নইতে না ভাই। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি তুন ফুসাল্লাহি কিরে হুজুর অনে মদিনা শরীফের এরিয়াতুন বাইর কেনন হদ বান্য দেখিয়ালাই আর মতান মদিনা শরীফত ওক আই যদি বাইরে হনিমিকে গই এডে যদি মত আই যায় গই এতাল্লাই আই মদিনা শরীফের এরিয়াতুন বান্যই কেল্লা ইমাম মালিক সাহেবের টার্গেট হইয়ে দে ইবা এন ভাবে গিয়ে দে কুবারে হিজরত করি ইবা হদ্দা আর পুরা জিন্দেগি হাঁটাই মদিনা শরীফ এবং আর মৃত্যু অনুযায়ী আল্লাহ মদিনা শরীফ করে এটা লাইবে বাইরে হনিকে দর দিলেও না যায় শুধু এটা ভিতরে ভিতরে। আরেকদিন ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। আর নবীরে যারা স্বপ্ন দেখে ইতারা সত্যি সত্যি আর নবীরেই দেখে কেলাই শতান্যে অক্কল কিছুর আকৃতি ধারণ করি তেল আর নবীর আকৃতি শতানে ধারণ করি নভারে। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি
স্বপ্নত মধ্যে আল্লাহর পয়গম্বরুল্লাহ সাক্ষাৎ হইয়ে গুমত স্বপ্নত ইমাম মালিক রহমতুল্লাহি আলাই আল্লাহর পয়গম্বরতুন ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নিজের বাড়িঘর ব্যাগ গিন ত্যাগ করি হিজরত করি অনর শহর মদিনাতুল মুনাওয়ারাত মধ্যে আগি গই গাটি ছুড়া লই আন্ন যাইয়ম তবে অনতুন একখান জিনিস জানতাম চাই হুজুর আই আর কদিন বাইসম হনা হদ ইমাম মালিকে হারা হদ আর নবী তো ফুসাল্লাহ স্বপ্নত মধ্যে আই আর কদিন বাইসম আল্লাহর পয়গম্বর আঙ্গুরে 500 ওল দেখাই ইমাম মালিক সর হওয়া হনা দাদা হওয়া ওল দেখাই দে 500 এখন 500 ওল দেখাই দে না ইমাম মালিক সর গুম্বা গি এটা তো ডর ধরে গি এখন আয় উজুর তো ফুসাল লইলাম তো কদিন বাইসম তো উজুর আর ওল দেখাই দে আঙ্গুরে 500 500 মানে কি 5 মিনিট 5 ঘন্টা 5 দিন 5 সপ্তাহ 5 মাস 5 বছর বোট দিলে এহতেমাল সম্ভাবনা নাই নি বহুত কিছু ইবে তো আরো ডরা গি ফুসাল নলইলাম ডইলে গম আছে ইয়া ফুসাল লইলাম তাই আর কতদিন বাইসম উজুর আর আঙ্গুরে 500 ওল দেখাই ইয়া 500 ওল মানে কি তাই নিজেটা আর না ভাই এই যুগের স্বপ্নর বাক্যদাতা আছিল যে সবচেয়ে বড় স্বপ্নর বাক্যদাতা রইসুল মুআব্বিরিন জলিলুল কদর তাবিঈ ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ইবনে সিরিনের হাসে ইমাম মালিক সাহেব খাদেমর ফাটাইরে হদ যা যাইরে ইবনে সিরিন তুন এই স্বপ্নর বাক্য কি ফুসাল লইয়া গই তবে আই দেখি বলি নহইস ছয়া আর মুরব্বী হলে আর একাবের হলে দিনের কি খেদমাত করি গিয়ে তোর চকুত নবাজের কা তন্নান 140 টিকে ত্রাণর প্যাকেট লইরে 21 ছবি ন তুলে এতলাই তো তুই জানা নাই যে তুই আজ জুমা হইতে এসছিস যে গোসল করতে যত দিয়ে একবার বের গেছ ছবি জুমার প্রস্তুতি নিশ্চয় হইরে আবার হসর গা দিয়ে আর গমের গেছ প্রস্তুতি সম্পন্ন এখন জুমার দিকে রওনা দিব আবার ফতন মধ্যে লামিয়ে আরোগ্য মেরে গেছে মাশাআল্লাহ আমাদের মুন্সির মসজিদ বেশি সুন্দর রাস্তার পাশে আছে এন বই আরোগ্য মেরে গেছে আবার ইমাম সাহেবের জুমা খুতবা শুরু করিবার আগে আরোগ্য মেরে গেছে আমাদের খতিব সাহেবের খুতবা শেষ হচ্ছে নামাজের জন্য সবাই চলে আসি আবার নোয়ার শেষে ইরে ইমামের রদ্দুল ইরে মেরে গেছে জিয়ারত করাইতে যত দেয় ভারত এই সপ্তাহে একদিন 71 নোয়াজ দিয়ে 14 ছবি মারিয়ে ফেসবুকত প্রচার কর আর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মতো জলিলুল কদর এত বড় একজন ফকি এত বড় একজন মুহাদ্দিস এত বড় একজন ইমাম এত বড় একজন আশিকে রাসূল আল্লাহর নবিল্লাহ স্বপ্ন যুগে সাক্ষাৎ হই কথাবার্তা হইয়ে দিয়েন মানুষে জানি ফিলাই বলিয়ে রে খাদেমর শিখে দিয়ে দে স্বপ্ন আয় দেখি বলি ন হইস এনজ্ঞ সাধারণ মানুষ দেখি বলি হইস ইবনে সিরিনের হাসে যা এই স্বপ্নর ব্যাখ্যা লইয়া গেল স্বপ্নর ব্যাপারে কয়েকখান মশলা জানি রাখন হাজত আইব আরো মাঝে মধ্যে স্বপ্ন দেই গুমত এলে যদিও হন খারাপ স্বপ্ন দেহন করণীয় কি যেই হাইতে তনে আসন স্বপ্ন দেখিয়ন সাথে সাথে খাইত বদলি ফেলেবেন বাম হাইতত তাইলে ডেন হাইতে যাবেন গই গুম্বা গেলে হইরি আর বাম হাইতত তাইলে ডেন হাইতে যাবেন গই এবং যদি ভয়ানক ডরালু এলে হন স্বপ্ন যদি অনে দেখিয়ন দয় তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া এই দোয়া পড়ি অনে যে খাইত বদলাইবেন এই খাইতরিককে 3 বার থু থু অর্থাৎ গালত তো সাফাইয়ে ভান নয় সাইয়া আবার ডাহা দেখিয়ে তালি হিতের ভিডিও নষ্ট হয়ে যাবে থু 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 সেফ করে নিয়ে না সেফ বাই নয় ভাঙ্গুরি এভাবে ঘুরিবেন ইনশাল্লাহ যে স্বপ্ন অনে দেখিও নিয়েন ডরালু ভয়ানক হইলেও অনর জীবনের মধ্যে এনর কোনো ক্ষতি নয়
আবার আরেকটা নইতে স্বপ্নর ব্যাপারে যারে তারে স্বপ্নর হতা নহইবেন আর পটিয়ার বোয়ালি হুজুর রহমতুল্লাহ হাসা হনিকে স্বপ্নর ব্যাখ্যাল্লাই আইলে হুজুর বলে বেগুনের ব্যাখ্যা দিতে তাই ডইলে এবার জেললে স্বপ্ন দেব দেহ বেগুনের হইতে দেখেন বালা দে লইয়েন খারাপ দে লইয়েন হজরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়া হুজুর হাসে বলো হনিকে তাবিজ লাগিলি হুজুর তাবিজ নদী হুজুর একখানে বার লে দিত হুজুর হয়তো আই তাবিজ নদী তারপরে তুমি নামানো আর কে ইয়ে না হাবস একখান লই লেতে দেখি ये अल्लाह मैं जानता नहीं ये मानता नहीं आप अपने फजल करम से उसका काम कर दीजिए ওল্লাহ না জানি কিছু কিন্তু বন্দাইবে নসার বন্দা ন মানের অনর দয়া ইবার হাম্মানাকে গড়ি দিও এর দ্রুত গিয়ে দেখাম বড় ডাক্তার ওষুধ বাইজ নলে হেত ইয়া থা হতন বরুণাত লের হতন থালত লের হতন বরকত লের হামনাত স্বপ্ন জিয়া নাসিয়ানোর ব্যাখ্যাল্লাই 42 হাসে গেলে বেগুনের ব্যাখ্যা দিব দেখান হয়তো দূরে হাত শুকরের নোয়া সরগ দূরে হাত তৌবার নোয়া সরগ তো তুই নিজে নিজে আল্লাহর হইবে দো আল্লাহ দেখি দে স্বপ্ন ইয়ান যদি বাল্লা হয় আল্লাহ শুকর করির খারাপ হইলে তৌবা করির ওই য আর কোনো ব্যাখ্যা নেই কেলাই স্বপ্ন জিয়া নাসিয়ান অনেক সময় দেহে দে খারাপ ব্যাখ্যাই তো অনেক সুন্দর ব্যাখ্যাই তো অনেক সুন্দর আবার অনেক সময় দেহে দে বালা কিন্তু এনার বাক্য ইয়েতে বেশি মারাত্মক বেশি কঠিন বোয়ালি হুজুর রহমতুল্লাহ হাসে পটিয়া মহাসার ফোক গায় বলে বেইনা যাইয়ে হদ দুজুর আই স্বপ্ন দেখ কি দে তোয়াব গরির ইতার বলে দূরত অরম লইরে মারা শুরু টেলিভিশন চাবি না হ টেলিভিশন চাবি না সোনিয়া এতাল্লাই ইবনে সিরিন রহিমাহুল্লাহর হাসে একজন আইর হদ দুজুর আই স্বপ্ন দেখ কি দে রাতে ঘুম জিয়ান যে সই আর সোন নিচে ওন জলের ইবনে সিরিন জানার ব্যাখ্যা দিয়ে দে সোঁচ তলে কুড়িয়ে সাগ হই স্বর্ণর ডেক পাবি কিন্তু কুড়িয়ে দেহের দাদা স্বর্ণর ডেক পাই একই স্বপ্ন ইয়ান সমাজ বাদ আর একজনে দেখি ইবনে সিরিনের হাসে যাইবার আগে থিতে হর হদ ইয়ে আইও ফাই স্বর্ণর ডেক কেন ইয়ার আগে একজনে স্বপ্ন দেখে দে ইতে একই স্বপ্ন ইয়ান দেখে দাদা দে তো ইবনে সিরিনের হাসে গিয়ার ইবে ব্যাখ্যা দিয়ে দে স্বর্ণর ডেক পাইয়ে তা আইও দাদা স্বর্ণর ডেক পাইয়ে এন মনে গই তেয়ারের জড়ার দে জড়ানো সারিয়ে মজা নতুন সরো টেলিফোন করে হুজুর মজাসাত হাসলত দুও আয় কিছু শরীর গিয়ে বল্লা দিলে টিয়া কিছু ফেরিয়ে ইবনে সিরিনের হাসায় শাহির হদ হুজুর আয় স্বপ্ন দেখ কি যে আজ চৈতল অঞ্চলের ওই ব্যাখ্যা দাও না স্বর্ণর ডেক হতে গরজ যাইছে নাকি এত জ্বলি গিয়ে আইর দেখাতে গর জ্বলি গিয়ে ইবা আবার আসছে আইর হুজুর অনিতরে স্বর্ণর ডেকর মালিক বানা দিলেন আর ঘরকে জ্বালি ফেলিলাম স্বপ্ন দুনিয়ান তো একই হদটা একই হইলো মৌসুম বেশ কম নাই নে ইতে স্বপ্নর দেখ কে তো ফুসমাসিয়া শীত শীতত মধ্যে ওন দেহ নিয়ে নইতে নিয়ামত শীতত মধ্যে ঠান্ডার মধ্যে গরম দেখকে দিয়ে নইতে নিয়ামত আর এখন তুই স্বপ্ন দেখছ যে ইন সাম্পাটা গরম ভরত দে মানুষ গার মধ্যে হরাইনে পারে তো গরমের মধ্যে ওন দেহ নিয়ে নইতে আজাব এত তোর স্বপ্নর বাক্য ইয়ে আজাব দি তুই তোর স্বপ্নর বাক্য ইয়ে নিয়ামত দি দেখিও নিয়া স্বপ্ন এক হই মৌসুম বেশ কমে ইয়ে বাক্য কি হই বেশ কমে কি হই ইতে আবার সারিয়ার মতো যাবো টেলিফোন করতে ফেললে কিছু ঠিয়া দিও কি তুই আর দিবি হয়েছে না একটা ঘটনা ফেসাই দে আল্লাহ ইমামে মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্নর বাক্যা লই ফাটাইয়ে দে খা দে মরে শর্ত দিয়ে দে আয় দেখি বলি ন হইস খনক গয়ানে সাধারণ মানুষে দেখি বলি হইস ইমামে মালিক রহমতুল্লাহ আলাই খা দেম ইবনে সিরিনের হাসাইছে আইরে হদুজুর একখান স্বপ্নর বাক্যা দন হদেখি বাক্যা হদজ্ঞ সাধারণ মানুষের স্বপ্ন দেখে আল্লাহর পায়গাম্বররে স্বপ্নত মধ্যে আল্লাহর পায়গাম্বরতন ফসল লইয়ে আর কতদিন ইবাই বাঁচিব স্বপ্নত ফসল লইয়ে দে আর কতদিন ইবাই বাঁচিব তো আল্লাহর পায়গাম্বর ইবারে 500 দেখাই
ফাঁসল মানে কি 5 ঘন্টা 5 দিন 5 মাস কি এনেকে জানতে হই ইবনে সিরিন হয়তো স্বপ্ন হনে দেখে দে এই সাধারণ মানুষ জিন্দগির সাধারণ মানুষ ন দেব ওখানে দেখে নাম হয়তো নয় সাধারণ মানুষ দেখে হইতে তোরা যা তোর স্বপ্নর ব্যাখ্যা আনে হই হনে দেখে আগে নাম হওয়া ঘুরিব ইয়ান সাধারণ মানুষ দেখে স্বপ্ন নয় যা আনে হই এটা আই ইমাম মালিক সব হুসাল্লার তো স্বপ্নর ব্যাখ্যা হই না হয়তো না হয় কিয়া হয়তো হনে দেখে এবার নাম হইতে হইয়ে হ্যাঁ নাই নাম নো হয় অনেক মানা করি কেন দে তাহলে স্বপ্নর ব্যাখ্যাও ন হয় তো আচ্ছা আয় দেখি বলি হইস ইটা আবার আসি হুজুর ইন গিয়া দেখি না আর হুজুর ইমাম মালিকে তো ইবনে সিরিনে হতে হ্যাঁ স্বপ্ন ইয়ান দেই বোধে এই যুগত একজনই ওই ইমাম মালিক আর কে স্বপ্ন ইয়ান দেখতে নয় সুবহানাল্লাহ তো ইবনে সিরিনে ব্যাখ্যা করে দে ও 500 হল দাহাই মানি 5 মিনিট 5 ঘন্টা 5 দিন 5 সপ্তাহ 5 মাস 5 বছর নয় 5 কান বিষয়ে কেবলমাত্র আল্লাহ জানে দে আল্লাহ নবীও ন জানে কেইসেরা করি দে মুগিবাতে খমসা হয় নরে 5 কান বিষয়ে কেবলমাত্র জানে দে হনে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত এই 5 কান বিষয় কিয়ামত হত বৃষ্টি হত মার গর্ভত আছে যে সন্তান নিবে কিরকম হইব অনা আগামী হালিয়ে কি করিবেন অনা জানান না ও কে নাকা জানে আর বিয়েলে হত ইয়ে হালিয়া সারিয়ে যাইয়ে বিয়ের ফোঁরে বই সকালে নাস্তা করি গিয়ে ইয়ান হঠাৎ থাইও গিয়ে সিদ্ধান্ত গিয়ে শীতফিটা বানাইয়ে আর বিয়ের তো না সারা আমি কেন যার বলি হয় ইয়ান তো ঠিক আছে আবার আয় কি করি ইয়ান আয় কেন জানি হ্যাঁ হই রে বেন 8টা বাজে যাতে বিয়ে টেলিফোন করি বিয়ে খড়ে সদায় আনোয়ারা বেন নাস্তা করিবার হতা নয় হতে নয় এটা বিয়ে মারা গিয়ে রে 1:30 বাজে আয় এটা 3টা বাজে আগি তোমার তুমি খালি আর মোর আইরে শীতফিটা হাইবা হইজ তুই আর ন হকা আবাজ ইতে আর হই মর গিয়ে বিয়ে ইতি হ্যাঁ শীতকালে যাবি হইতে আর হয়ে গিয়ে না মত অক্ষর আগিয়ে আবার গিয়ে আগিয়ে গিয়ে দেরি আইও তৈলে সনিয়া অন আগামী হালিয়ে কি করিবে নিয়ে নর বিষয়ে অন জানন জানে দে হনে অনর প্লান আছিল যে সারিয়া যাইয়ে বিয়ের মোয়ারা নাস্তা করন 3টা বাজে অনর আল্লাহ লগিয়ে যে আনোয়ারা বিয়ে মুরগি দে দেখিও নি ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত অনর মৃত্যু হন জায়গা তৈব অন নজানন জানে দেখনে এই 5 কান বিষয় কেবলমাত্র জানে দে আল্লাহ আর হনে কে ন জানে এতাল্লাহ ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরে 500 আঙ্গুল দাহাইয়ে মানি 5 দিন 5 মিনিট 5 মাস 5 বছর নয় 500 আঙ্গুল মানি 5 কান বিষয়ে কেবলমাত্র জানে দে আল্লাহ ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি পুরা জিন্দেগি গিয়ে যে মদিনা শরীফের এরিয়াতুন বাইন নয় নবীর মোহাব্বত আছে দিয়ানোর প্রমাণ সুবহানাল্লাহ তাহলে যারা নবীর মোহাব্বত করে ইতারার মুখয়ে দেখ মদিনাতুল মুনাওয়ারা হুজুর ইতারা সবসময় আল্লাহর কাছে দোয়া করে দে ও আল্লাহ সুযোগ নতাইলে অনেক সুযোগ করি দেন আই কে করি রোজাই তাহার সামনে যাই সুবহানাল্লাহ এতাল্লাই যারা যারা আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করে মদিনাতুল মুনাওয়ারারও মোহাব্বত করে 2 নম্বর যারা যারা আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করিব আল্লাহর নবীর আদর্শরে বাস্তবায়ন করিব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা যারা আই নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করিব, আই নবীর আদর্শরে যারা পালন করিব, ফাকাদ আহাব্বানি, সারা দুনিয়ায় তারারে ওয়াবিডা হোক, কুত্তাডা হোক, নবীর দুশ্মনটা হোক, ঠেসার হোক, ইকে সাইবার সময় ঘটো ভাই, ইনর জবাব দেওয়ানোর প্রয়োজন নাই। আর হামইদা আল্লাহর পয়গম্বরের আদর্শ মানি মানি মৃত্যু পর্যন্ত জন যারা যারা আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ফাকাদ আহাব্বানি, তারা বেগুন আমি নবীরে মোহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে, ইতারা জান্নাতত আমি নবীর সাথে একসাথে বসবাস করিব। সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। এতলাই নিজের জীবনত চূড়ান্ত সফলতা আনতে চাইলে নবীর আদর্শর ধারণ করো। ইয়া আর দেশের মধ্যে এখনো পর্যন্ত হনজ্ঞ আলেম যদি বুড়তি মলেশিয়া ফেরি ইবের ফুস্টার দিলে মানুষ আসে না, চাও ই কিরে মলই চাও খাওয়ালে গিয়ে ভালো কিতেরা হয় যে এত রাষ্ট্র মন্ত্রণালয় ইন হতে বেলবুল মলই বুঝিবে না এন মনে করে, মলই না বুঝে না। আচ্ছা হন যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী শাসন করে কিন্তু উমর রাষ্ট্রবিজ্ঞান হদ্দুর হয়ে গিয়ে কি হয়ে দিবে উমর অর্ধ পৃথিবীর বাদশাহ, তের যে তো হুকুমত চলের। একদিন মন্ত্রী তন্ত্রী লইরে বেড়াইতে গিয়ে ফারত বেড়াইতে গিয়ে দেড়ে এলে জায়গা কেন যাইয়ে উমরে খুব বাফের চাই থেকে জায়গায় আনো জয়েন করি। তো ফুয়ারা আছে তো মন্ত্রী হলো ফুসাল্লার উজুর অনেক জায়গায় আনার মধ্যে দেন করে কি চাইতে লাগিয়ে দে হদ চিন্তা করি দে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই জাগাইয়ানত মধ্যে চল চড়াইতাম আর বাবার চল লই রে ফাটাইতে দে জাগাইয়ানত চল চড়াই বেলাই হন হদ দে নমাতো উমরে হতে হতে যেটে মতিবে অর্ধ পৃথিবীর বাদশাহ উমর হদায় চলুন ঠিক মতো চড়াই না জানতাম ওগর সিংহত মধ্যে রসি বেড়া গিয়ে ইয়ান সুরাইতে সুরাইতে ঠ্যাং বাজি গিয়ে ওগর হনবত সুরাই রেক কিনারে রেকি আর যাতে গিয়ে ইবেতে গিয়ে ইবেন থেকে আর ইবে খুলে গিয়ে এই তাড়াহুড়া দৌড়া দৌড়ি ইনের মধ্যে চলুন গঙ্গরি চড়াই নেওয়া জানি আধা ফেডি ঘরত লইছি আর বাপ হত্যাবে মাতিতেও এদু লম্বা গোর হ্যাঁ দুয়া চল চড়াই না জানো রোডা দুনিয়াদারি খ্যাঙ্গরি করবি দে এলে বাপে ফলর নহনিয়া হিরোড একা হাম দিয়ে নভারর সারিয়া বাজার তো দিয়ে বাজার করে তো হইতে তিনজন হইতে দুইজন ফেলা আইসিস দ্বারা কি হইব তো হইতে নভারি বাদ থাইরে চলি নচিনত দেন ওটা একা হাম নজানস এলে হয়নি না হয় হজরত উমরেরও বলে বাপে বইতে দে হয়তো তোর দ্বারা কি হইব দিয়ে দুল্লাম্বা ঘর দুয়া চল চড়াই না জানর হয়তো এন হইরা আর বাপে আর গেল দিত আই দুয়া চল চড়াই না জানি তো উমর শুধু আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করি কোরআনুল্লাহ বাজি আজিয়া অর্ধ পৃথিবী একা শাসন করি দায় উমরে সুবহানাল্লাহ। রাষ্ট্রবিজ্ঞান কি করে গিল দিয়ে আল্লাহ খতিবে আজম রহমতুল্লাহ আলাই যার তো বুড়ো দিয়ে গিয়ে খতিবে আজম তো চিনো নাম নাম নহুন না
এশিয়া মহাদেশত তিন্ন আজম আছিল ও গইদে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নে হডিয়ার পাকিস্তান আর গইদে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহিমাহুল্লাহ হডিয়ার আটাজারির হডিয়ার আটাজারির আর খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব উনি এশিয়া মহাদেশের আজম এশিয়ার আজম বাংলাদেশের না খতিবে আজম যাতে বুড়ো দিয়ে সাংবাদিকে বাজাই বেল্লা খতিবে আজমের ঈদ গিয়ে সাংবাদিক হয় দুম্বর মারাত্মক গম হইলে গম নেই যদি গম নহইলে দুনিয়া উল্টে দিবে তো আরো না হবে না এনে আজগফি একটা মারে দিবে তো খবর সাংবাদিকে যাই রে খতিবে আজম তো প্রশ্ন করে ইয়া খতিবে আজম হইতো কুতুব দিয়ে বুট্টু হইতে গিয়ে মানুষের তো এবার বাড়ি হইতে সগরিয়া বুড়ো দিয়ে তো কুতুব দিয়ে তো যেই হত জোর অনর বাড়ি হড়ে ও বাজাবে লাগবা আরো বাড়ি সগরিয়া তো ইয়েন তো কুতুব দিয়া অনর সগরিয়া তো না কুতুব দিয়ে আইরে কি হওয়ার করি তারিবেন মানুষের এটা বুড়ো তিন দাও না তাৎক্ষণিক খতিবে আজম বলে সাংবাদিকের হদে গড়ের সালত 10,000 দিন কি সন সন কি আছে না শনিবারে সন আছে না এখন নাই দেরি সন সন চিনন্দ না কুতুব দিয়ে তুতুর দিয়ে সনের গড় বেশি তো সাংবাদিকের তো হুসাল্লাত দিয়ে কি হওয়া হদিন এই তো সন হডিয়ার হয়তো মাথা মুড়ি হদিন হড়ে হদিন চকরিয়া চকরিয়ার সনে যদি কুতুব দিয়ে উপহার করি তেললে 12 বছর ফান্না ভরি মৌল সিদ্দিকে না পারিব না আল্লাহ ইয়ে যেতে বাজাই না পারে এবার দূর গিয়ে হত জোর অন যদি রাষ্ট্র নায়ক হইলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিবেন হয়তো কোরআন দি আর রাখা আবার অলিয়া পরিস্থিতি জেলে হইব ফুসাল লইয়ে নির্দ্বিধায় একতা স্বীকার করি দে ক্ষমতা ইয়েন আল্লাহ প্রদত্ত আমানত এই আল্লাহ যদি কোনো সময় আর বই যায় আয় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি আর যদি এর ক্ষমতা ইয়েন জনগণে দেয় তারে যদিও ইয়ে দেয় তাহলে না এই না তারা নেই ফায়ার সার্ভিসে তো ইন্দোরাই নদীস নিভেবি হনে খতিবে আজম তো প্রশ্ন করি কিন্তু রাষ্ট্র কিভাবে পরিচালনা করিবেন কত কোরআন দিয়ে পরিচালনা করি কেউ সাংবাদিকে আবার প্রশ্ন করি কি হুজুর কোরআনত আছে তো চুরি করলে থাড়ি দিয়ে ভরে তো হাড়ি দিয়ে বেরি কেছিল বড়ই না ফেসে থাড়ি দিয়ে দেরি তো হদায় নইলে তো আর দেশিয়ান বাংলাদেশ নয় ফঙ্গু দেশ হয়ে যাবে কি এটা 100-এর মধ্যে 80 জন সুর খতিবে আজম হদ না 80 জন বেগুনের আপনা হাইটম আজ যেদিন শপথ গ্রহণ করিম এই তারিখের ফরতে যে 3 জন শুদ্ধরা আইব প্রথম ইতারা 3 জনেরা থাড়ি দিন আর থাড়ি অজ্ঞরাত লটকা দিন তো কক্সবাজার কলাতলি উদ্দি আর অজ্ঞরাত শহরত নতুন ব্রিজ আর অজ্ঞরাত ডাহা কাশপুর ব্রিজ লটকাই দি বিটিভি ওলারও হইম দে প্রত্যেকবার টেলিভিশনত খবর দেখাইবে সত্যি ঘুরে আতে তিনিয়ান দেখাবি মানে এটা চুরি করলে শাস্তি এলে 80 জনের কে লাত ঠাড়া করে দে 3 জনের হাড়িলে আরো 77 জন বেগুন হালিয়া বেন চুরি সারি দিব ইয়া তার দেশত ইসলামী রাজনীতির কথা হইলে ইসলামের পক্ষে মানুষ হলের সমর্থন দিতে হইলে হতুন ডরে না দেখি আল্লাহ বাজি হুলোর নোয়ারি সাথীকে চুরি করলে আর তাড়ি গেলে বেগুনের একটা হাড়িবে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করে গিয়ে অর্ধ পৃথিবীর বাদশা হইয়ে এমন কি আল্লাহর পয়গম্বরের আদর্শরে যারা ধারণ করে গিয়ে কিয়ামত পর্যন্ত জিন্দেগিত ইতারার কোনোদিন আল্লাহ অসম্মানিত করতে না সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সুন্নতরে ধারণ করো বেঈমান কাফের হলর নিয়ম নীতি ব্যাগিন বিসর্জন বর্জন করো নবীর আদর্শরে ধারণ করো পরিস্থিতি যেরকম তাই হতো আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করো
আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা কর। জেডে যাইবেন জন সাইয়েন আবার সুবিধা মিক্কি হইলে সুন্নত মানে একটা কঠিন মিক্কি হইলে হদ ইত্যা তোক ইবে নয় ইবে হইতে সুবিধাবাদী আব্দুল খোয়াস ইবে নয় জেল্লে পরিস্থিতির তাইবেন তাহন নবীর আদর্শর অগ্রাধিকার দিয়া ঘুরিব ইবের হয়তো আশকের ওষুধ ইয়া জিরি মাদ্রাসার নাম না জিরি মাদ্রাসা ৮০০০ মাদ্রাসা হইতো ১৯০১ ইংরেজি জিরি মাদ্রাসা হইতো ১৯১০ ইংরেজি ৮০০০ মাদ্রাসার ১০ বছর পর হইতে জিরি মাদ্রাসা জিরি মাদ্রাসার বানিয়ে মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই মুজাহিদে আজম মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ ইবে ওয়াজ করতো আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ শুধু মানুষেরও করতো তো না বাঁদুরেরও তো করি কিন্তু আপনারা জানো হঠাৎ হন্দার বিলের এটা হচ্ছে বাঁদুর নালাম হদ মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই ওয়াজ তো ইতার আর কি ইয়া তো ওয়াজ নাই ইয়া আছে তো আওয়াজ ওরা টান মারি তো হদে থলফেটের তো বিষয় কি এংঘেং কণ্ঠ যে বিশ্বযোগ্য নম্বর দিয়ে রেখে আর কিছু নাই আগে ভরা আর কিছু নাই শুধু এর দূর বেশি সুন্দর হইয়ে এর দূর সম্মেলন মানে নম্বর দন মাদ্রাসা সভা মানে দোয়া পাত্র সারিয়ে মাদ্রাসা সভা তো না তাত ফুসিয়ে আত ফুসি বলে টিস্যু না পাইব আজি মাথা থুসুর দে একজন হয়তো হুকে গেলি হয়তো সারিয়ে সভাত গেলাম তো সভা খেয়ে নিয়ে বর ভালো একটা জাল ওটা সভা ভালো ভালো একটা জাল সভা মানে বিরিয়ানি বুঝি দেবো মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এলে এক সময় ওয়াজ করে যাবে আর ফতর মধ্যে অটলত ঝুঁকি হঠাৎ অটলত বার্তা বললাই ইনের রেস্টুরেন্ট হয় এরিয়া হোটেল হোটেল বার্তা যে হোটেল এটা ঢুকিয়ে রে ওই কর্মচারীর জন্য ডাইরে হদ ফুতুকে আই ওটা চেয়ার টেবিলত বইবার না হাই আর এখন নিচে দুও বাদ দিবি নি আর তো আজি নোয়ালে কেন আছে দিয়ে আজি নোয়াল ইয়াম বিষাইয়ে রে দস্তরখানা বানাইম ইয়ের মধ্যে রায় রায় দুয়া বাদ তাই আর দুয়া বাদ দিবি নি নিচে আরে মেডি ইতে হদ না তো সদর তো ফুসাল যা করি সদর রেখে ইয়ে হদ ফল বিকে মানুষ গাছে দুয়াইবে বলে বাদ চেয়ার টেবিল না হাইবে মেডি থাকবে দে দিয়েম না হদটা দেখে সে একা চেয়ার টেবিল খালি ফেলে কাস্টমার আর গইলে বইতে দিবে আরো ভালো হইয়ে দেখে জির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ ভাই তোর তো একা করে বুক না হাফে না নবীর দুশ্মন ডাহাজ তোর মুখের মধ্যে একা করে হাই হাই শরীর নাই নে সিয়ার হালি আছে ঠ্যাং রোড ঠ্যাং তুলি লারি লারি এর হাইলে হনে কি হইব তো হোটেলত পরিবেশ দে মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই ইবে কত বড় জমিদার জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হোটেলত মধ্যে যাই নিচে বই রে আজিনু মালিয়ানের দস্তরখানা বানায় বই বই রে বাথার আড্ডি সুই সুই রে খার অল ফুসি ফুসি হার ফিলিটিয়ান পরিষ্কার করিয়ে হার খিয়াল্লা হাত দে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত দে আল্লাহ হাত দে খাইতে নভাত দেই নয় বুক বেশ লেগে দেই নয় ডাহতি বলে সিয়ের টেবিলত বইয়ের জেন্টলম্যান দুও ইতেরা বলে ডেনাতে হাত দে সিকেট বাঁতে হাত দে চা বিপরীত চা হাত দে বাঁতে সিকেট ডেনাতে ও মৌলানা আহমদ হাসান সাহেবর নিচে বইয়ের আড্ডি টাড্ডি শুয়ে হাত দিয়ে নিতে গিল্লা দেন নয় আরো মলো দে তিতেরা ঠেসারা ইরা হদ দে ও মলসা অনরাত দেশের কি কুত্তা কি হাই তার মানে এং করে আড্ডি উদ্যোগে শুয়ে রাহাবিল ওর কুত্তল্লাইকে কিছু না রাহ র্যাঙ্ক হইতে চাই তিবে তো আহমদ হাসান সাহেব
হারে ডরান না, ইবার এটা আল্লাহরে ডরায়, সারা পৃথিবী এবারে ডরাই দে, এবার কেরে না ডরায় ইয়ান ওই উসুল ডর। ইমাম গজালি রহিমাহুল্লাহ দে ডরিয়ান যদি তুই আল্লাহ রিজাব রাত্রির গিয়ে দয়, শুধু যদি আল্লাহরে ডরাইয়া দয়, পৃথিবী তার কেরে ডরা হইতে নয়, সারা পৃথিবী অনরে ডরাইব, সারা পৃথিবী অনরে ডরাইব। তাকওয়ালা মানুষ হজন আছে এটা। মৌলানা আহমদ হাসান সাহেব হদ্দা আর দেশের কুত্তই ডেনাতে সিগারেট ঠাই বাঁতে সাহাই যা। ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ, ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ, ওজুদশ দর জাহাঁ पैगाम रहमत, হায়াতে পাক শানকশে হেদায়ত, বগু ই গুলশনে কোরআন সুন্নাহ। যে পরিস্থিতি যে ব্যঞ্জন অন্য যদি নবীর আদর্শরে যদি অগ্রাধিকার দিতে কেন দয়, পৃথিবীত অনর মতো শ্রেষ্ঠ আশেকের রসুল আরেকজন নাই। যে কিরোয়া অননে বিশ্ব আশেকের রসুলের মুরিদ, অন আশেকের রসুল নয় সারিয়ে মদরসারিয়ত গেলে ৮,০০০ মদরসারিয়ত গেলে হল্লদ নফিরত নয় নসদে এন করে নোদ চাই দিয়ে না চাইম না। নূহ আলাইহিস সালামে যত কোমলরে দাওয়াত দিতেও ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এই জাতিও নে নূহ আলাইহিস সালাম আইলে বলে গোয়াটা দিবি লইতো মরত হয় সিয়ারাত মধ্যে হাত দিবি লইতো নবীন সাদ ই আর দেশত বহুত বাই হলো রে আর ব্যাপারে এন খারাপ তথ্য দিয়ে দে এন আডি যাত দে এন ন সাহিত্য হল না না সাই হড়ে দেবে। আল্লাহ বেগুনের সহি বুঝদান করো কাম। তুই এত বড় আশেকে রসুল, তোমার ফুয়ার বিয়ের মধ্যে এন করে নাচ গান কে করলে এন যেতে হই তখনই বেকি হয়তো ফুয়া গুড়াওয়াল্লা বলে নেওয়া পারি দে আল্লাহ। তাহলে ফুয়া গুড়াওয়ার খতারা অনেক প্রাধান্য দিয়ন নবীর আদর্শরে মালামারি কিয়ন ডাস্টবিনত নাউজুবিল্লাহ। তাহলে অনা আশেকে রসুল নয়, অনা আশেকে রসুল। আশেকে রসুল কাকে বলে? আশেকে রসুল বলে যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শরে অগ্রাধিকার দেয়, ইতারা হয়তো সত্যিকারের আশেকে রসুল। আল্লাহ আর বেগুনরে জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শরে বাস্তবায়ন করি সত্যিকারের আশেকে রসুল বনিবার তৌফিক দান করুক। বেগুন খান আমিন সুম্মা আমিন।